4 লাখ টাকা 5 লাখ টাকা আপনি বসে বসে কয় মাস খাবেন? এই জন্য আমাদেরকে কি ভাতা সিস্টেম করে দিতে হবে। প্রত্যেক মাসে মুক্তিযোদ্ধারা যেভাবে ভাতা পেত এভাবে আমাদের ভাতা সিস্টেম করে দিতে হবে, আমাদের পুনর্বাসনের ব্যবস্থা করে দিতে হবে। আজকে আমরা দেখতে পাচ্ছি প্রেস ক্লাবের সামনে একটা রাস্তা সংঘর্ষ সম্মেলন করেছে, সেটা এখনও শহীদ পরিবারের আপনারা একজন আপনারা বিচার পেয়েছেন নাকি আপনারা? না, আমরা তো এখনো 6 মাস পার হয়ে গেল, এখন আমরা বিচার পাইনি, এখন আমরা বিচার পাইনি। যে বিচারের দাবিতে আমরা এখানে দাঁড়াইছি পরিবার। আর আমরা তো মনে করি একটা উদ্দেশ্যপ্রণীতভাবে ওরা রাস্তায় নামাইছে আমাদের হাজবেন্ডদেরকে, নামানোর পর এখন ওনাদের পথ পাওয়ার পরে এখন আমাদেরকে ভুলে গেছে। আমাদের মনে হচ্ছে কি শুধু মুগ্ধ আর আবু সাইদের মনে হয় রক্ত ছড়ছে, বাট আমাদের হাজবেন্ডদের যারা মারা গেছে তাদের রক্ত ছিল না, সেটা ছিল পানি। যার জন্য ওরা শুধু ওদের কাছেই দাঁড়াইছে, ওদের কাছেই গেছে, কিন্তু আমাদের কাছে এখনো কোনো কেউ আসাও নাই, আমাদের কোনো সাহায্য সহযোগিতা করতেছে না। সরকারের পক্ষ থেকে দেখেন এখন পর্যন্ত কোনো বিচারের কোনো কিছুই হচ্ছে না, কোনো কিছু। তারা তো আমাদের খোঁজখবর নেবে কি? আমাদের বাচ্চাদের যে আমরা যখন খাওয়াবো পড়াবো সেটাই তো আমাদের জন্য কষ্ট। দেখেন আপনি একটা সন্তান যেখানে মারা গেছে সেখানে তার ওনার হাজবেন্ড আছে, হাজবেন্ড দেখাশোনা করতেছে, বাচ্চার আদার যে বাচ্চাগুলি আছে বা স্ত্রী আছে তাদেরকে দেখাশোনা করতেছে। বাট আমাদের যারা হাজবেন্ড মারা গেছে তাদের কিন্তু উপার্জন ক্ষমতা ব্যক্তি কিন্তু একজনই ছিল, উনি মারা গেছে। এখন ওনাদের ভাবা উচিত ছিল যে ওনাদের পাশে কিন্তু আর একটা স্বামী রেখে যায় না, স্বামী কিন্তু একজনই, তো ওনারা কিন্তু সেটা ভাবে নাই। এখন আমাদের কোনো ভাতা চালু করে নাই, ভাতাও দেয়নি, বা আমাদের যে সঞ্চয়পত্রের নামে যে সুদ খাওয়াতে চাচ্ছে, আমাদের হাজবেন্ডরা শহীদ হয়েছে, এখন আমরা সুদের টাকা খাবো সেখান থেকে, খবরে কি তাদের আজাব দিব? আমাদের বাচ্চারা মাদ্রাসায় লেখাপড়া করতেছে, সেখানে সেই টাকা কি আমি কি মাদ্রাসায় পড়াবো? এখন আমরা এই সঞ্চয়পত্র বাতিলের জন্য আমরা এখানে দাঁড়াইছি, বিচারের জন্য দাঁড়াইছি। আমাদের 9 দফা দাবিতে আমরা এখানে আজকে আসতে বাধ্য হয়েছি। আমরা অনেক ধারে ঘুরছি, ইভেন আমরা এই যে ওরা যে শহীদ হয়েছে এটা তো সবার কাছে, পুরো দেশ জাতির কাছে এটা প্রমাণিত, তারপরে আমাদেরকে ঘুরাচ্ছে, আমাদেরকে বিভিন্ন হয়রানি করছে, আমাদের বিভিন্ন ডিসি অফিস থেকে আমরা নিষেধ করার পরে ওরা সঞ্চয়পত্রের জন্য আমাদের চাপ দিচ্ছে। কেন? সেটা কেন করতেছে? ওরা তো ওদের আগের থেকেই বুঝাইছে, ওরা তো ওদের জায়গাগুলো ঠিকই ওরা পেয়ে গেছে, ওদের কাঙ্ক্ষিত যে ফলাফল ছিল সেটা ওরা পাচ্ছে, যার জন্য আমাদেরকে ভুলে গেছে। আমাদের হাজব্যান্ডরা যারা রক্ত দিচ্ছে তাদেরকে ভুলে গেছে। আর 6 মাসে এরকম হয়েছে, আপনারা চিন্তা করে দেখেন, আর 6 মাস গেলে এই দেশে এদের নামই থাকবে না। আমরা দেখেছি, আমরা শুনেছিলাম যখন আপনারা হাজব্যান্ডরা শহীদ হয়েছে তখন একটা সরকার থেকে একটা আর্থিক হেল্প করেছিল, আপনাদেরকে হেল্প করেছিল, এরকমও কথা বলেছে যে শহীদ পরিবারকে মাসে মাসে একটা পেমেন্ট দেওয়া হবে। এখনো আমাদেরকে সেই পেমেন্ট দেয়নি, সেটার জন্যই তো আমরা এখানে আজকে দাঁড়াইছি। সঞ্চয়পত্র নামে যে 10 লক্ষ টাকা সঞ্চয়পত্রের নামে আমাদেরকে সুদের অফার দিচ্ছে, এটা সুদ, আমরা সুদ খাবো না। আমাদের যা টাকা এককালীন দিতে হবে, আর আমাদেরকে বাসস্থানের ব্যবস্থা করে দিতে হবে, কারণ ঢাকাতে থাকা, বাসা ভাড়া দিয়ে বাচ্চাদের লেখাপড়া করে আর নিত্য প্রয়োজনীয় যে জিনিসের দাম, সেটা আসলে ভাই কি, এটা আপনি যদি মানে প্রত্যেক মাসে যদি আপনি একটা টাকা না আর্ন করতে পারেন, আপনার সেগুলি চলা কঠিন। আর যেই টাকাটা আমাদের এককালীন একটা টাকাই পাইছি, সেটা হচ্ছে 4 লক্ষ টাকা জুলাই স্মৃতি ফাউন্ডেশন থেকে দেওয়া হয়েছে। কিন্তু আমার হাজবেন্ডের যেসব ঋণ করে গেছে, সেই ঋণগুলি তো আমাদের এখন দিতে হচ্ছে, তাই না? সেখান থেকে আমাদের ঋণ দিচ্ছে, কেউ ঋণ দিয়ে দিচ্ছে, কেউ হয়তো বা বোর গয়না ইয়াতে ছিল, বন্ধকি ছিল, সেগুলি তারা ছাড়াইছে। তো এই টাকা তো বসে বসে কয় মাস খাবেন আপনি? 4 লাখ টাকা 5 লাখ টাকা আপনি বসে বসে কয় মাস খাবেন? এই জন্য আমাদেরকে কি ভাতা সিস্টেম করে দিতে হবে। প্রত্যেক মাসে মুক্তিযোদ্ধারা যেভাবে ভাতা পেত এভাবে আমাদের ভাতা সিস্টেম করে দিতে হবে, আমাদের পুনর্বাসনের ব্যবস্থা করে দিতে হবে। আমাদের যাদের যেই ওয়াইফদের যোগ্যতা আছে তাদেরকে সেই যোগ্যতা অনুযায়ী চাকরির ব্যবস্থা করে দিতে হবে, তাহলে আমরা যদি চলতে পারি। আমাদের হাজব্যান্ডকে যে কোটি টাকা দিল আমরা সেই পাবো না, আমরা যেটা পাচ্ছি, আমরা যেভাবে কষ্ট করে আমাদের বাচ্চাদের, যেমন একটা কিছু চাইলে এখন আমরা বাচ্চাদের কিনে দিতে পারতেছি না, ওর বাবা থাকলে কি আজকে তা হতো? বলেন, তা হতো না। তো এখন ওনারা সেটাই বুঝতেছে না, বিচার, এই যে 6 মাস পার হয়ে গেছে, জানেন একটা আসামি তো তারা ধরতে পারে না, তাও কি ওনারা গ্রেফতারও করেনি, ইভেন এটা নিয়ে কোনো তদারকি নেই। উনিরা তো বলেছে যে উনিরা চেষ্টা চালা যাচ্ছে, তদন্ত করছে, এখন এই জিনিসটা ওরাও কিন্তু সরকার থেকে চেষ্টা করছে, অনেক করে আমরা দেখেছি, শুনেছি, সেটা এখনো আপনারা বিচার পাচ্ছেন না। কেন বিচারটা পাচ্ছেন? সেটা সরকারের উপদেষ্টা, সরকারের আইনজীবী তারা জানবে, তারা তো আমরা জানবো, কারণ আপনারা যা দেখছেন মিডিয়াতে আমরা তাই দেখি, বাট আমাদের কাছে যারা আইন, তারা তো আজ পর্যন্ত ফোন দিয়ে খবরই নেয় না যে আপনার মামলার এই অবস্থা বা ওই অবস্থা, বা আমাদেরকে ডাকতেছেও না, আমাদেরকে ডাকেও না যে আপনাদের মামলার এই হবে বা সেই হবে, কোনো কিছুই হচ্ছে না। যার জন্য আমরা আজকে এই প্রেস ক্লাবের সামনে আসতে বাধ্য হয়েছি। তবে তারা যদি এরকমই করতে থাকে তাহলে ভয়াবহ হবে, আর এই গ্রুপ আরও ভয়াবহ থেকে ভয়াবহ হবে। আমাদের হাজবেন্ডরা রাস্তায় নামছে, ওদের ডাকে সাড়া দিচ্ছে, আজকে আমরা সেই স্ত্রীরা হয়ে ওদের রক্তের বিনিময়ে তোমরা বড় চেয়ার
বাজারও গাড়িতে চলছে, কোটি কোটি টাকা তারা ইনকাম করে ফেলছে অলরেডি। আমাদের কি দিবে? আমাদের যাদের বিনিময়ে তারা আজকে এত পদ পজিশন পেল, তাহলে তো ওদের উদ্দেশ্য প্রণীত ছিল। ওরা উদ্দেশ্য করে মানুষের লাশের উপর দিয়ে ওরা চেয়ারে বসবে, ওদের গদির লোক ছিল, যেটা কাঙ্ক্ষিত ফলাফল ওরা পাইছে, এখন আমাদেরকে ভুলে গেছে, আমাদের খোঁজখবর নেয় না। আমরা যা দাবি আদায় যা চাচ্ছি সেটা ওরা আমাদের দিতেছে না, যার জন্য আমাদের আজকে রাস্তা নামতে হয়েছে। আমি তো আপনার কাছে আরেকটা প্রশ্ন রাখতে চাই, আপনি লাস্ট কবে গিয়েছিলেন? কবে কোনো সমনের সাথে কি দেখা করেছিলেন, নাকি আশ্বাস কিছু পেয়েছিলেন, নাকি লাস্ট টাইম কোনো ব্যবস্থা পেয়েছিলেন নাকি ওর কাছ থেকে? না, ওদের কাছ থেকে আমরা শুধু এই 4 লক্ষ টাকাই পেয়েছি। সেটা সেই টাকাটা কবে পেয়েছিলেন? সেটা পেয়েছি আমরা ডিসেম্বরের 7 তারিখ। হ্যাঁ, আমার শাশুড়ি 1 লক্ষ টাকা পেয়েছে, আমি পেয়েছি 7 লক্ষ টাকা। এই টাকা ছাড়া ওরা কোনো অনুদান বা কোনো কিছু, কোনো আশ্বাস, কোনো কিছু দিচ্ছে না। যখন আপনি টাকাটা পেয়েছিলেন তখন কি আপনাকে বলেছিল যে পরবর্তীতে আপনারা আরো বড় আকারে পাবেন কিছু, এরকম কি আশ্বাস দিয়েছিল? ওরা 30 লক্ষ টাকার আশ্বাস সেটা আগে থেকেই দিচ্ছে, বাট সেটা তো ওরা বাস্তবায়ন করতেছে না। সে 10 লক্ষ টাকার সঞ্চয়পত্র আমাদেরকে দিতে যাচ্ছে। তো আমরা একটা শহীদ পরিবারও চাচ্ছি না যে আমরা শহীদের ইয়ের নামে আমরা সুদ খাবো, আমরা সুদ চাই না। আমাদের সেই টাকাটা এককালীনভাবে দেখ, দ্রুত বিচারের আওতায় আনা হোক, ওদেরকে যারা মারছে, যারা এই ইয়ের সাথে জড়িত, তাদেরকে দ্রুত আইনের আওতায় আনা হোক। আমরা তো জানি আপনার ফ্যামিলি এখন চলছে কেমনে, আর আপনাদের বাচ্চা কয় বাচ্চা? আমার একটা ছেলে, 8 বছর। আমার একটা ছেলে, আমার শাশুড়ি আছে। আমার শাশুড়ি আমার বাসায় থেকে কিছুদিন, মানুষের বাসায় কিছুদিন থাকে। এখন ওনাকেও তো আমার দেখতে হয়, আমি বউ হিসাবে ওনার ছেলে যেমন দেখতে হবে, আমাকে তো দেখতে হয়। এখন তো ওনারা সেটা বুঝতেছে না। শহীদ ফাউন্ডেশন বলেন আর সরকার বলেন, কেউ তো আমাদের কষ্টগুলি বুঝতেছে না। আপনি একটা জিনিস চিন্তা করেন, একটা হাজবেন্ড যখন মারা যায় তখন সে বেশি কষ্ট থাকে, নাকি যার একটা সন্তান মারা যায় সে বেশি কষ্ট থাকে আর্থিক দিক দিয়ে, যদি সেটা চিন্তা করেন। কারণ ওনার হাজবেন্ড আছে, ওদের চালানোর জন্য, ওদের ইনকাম করে খাওয়ানোর জন্য ওনাদের হাজবেন্ড। আমাদের কিন্তু আরেকটা হাজবেন্ড, আমার হাজবেন্ড রেখে যায়, বা বাচ্চার বাবা কিন্তু আরেকটা নাই যে ওনারা এখন আমাদেরকে দেখছে। এখন আমাদের সত্যি চলাফেরা করতে খুব কষ্ট হচ্ছে। আর ঢাকাতে থাকা ভাই, এই বাসা ভাড়া দিয়ে, বাচ্চার খরচ দিয়ে, খাওয়ার দাওয়ার দিয়ে, সব কিছু দিয়ে আমরা